আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক ওয়ালেটে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে একটা চমৎকার ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বন্ধুরা, প্রথমে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আসলে বিভিন্ন অনলাইনে পোর্টালে পেজে ডক্টর ইউনূস সাহেব যে জাতীয় সংঘে বক্তৃতা দিচ্ছেন বিভিন্ন অনুষ্ঠানে, খুবই মুগ্ধ হয়ে গেলাম। এবং অনেকবার দেখা যায় ডক্টর ইউনূসের বক্তব্য শোনার পরে চোখের পানিও অনেকে চলে আসছে। বন্ধুরা, এত আবেগপ্রবণ বক্তব্য। উনি যখন প্রেসিডেন্ট ক্লিনটনকে পাশে রেখে তরুণদের সম্বন্ধে বক্তব্য রাখছিলেন, যে বাংলাদেশের তরুণরা যেভাবে বুক পেতে দিয়ে যখন উনি বলছিলেন ওনার অনুভূতি, যেভাবে উনি এইভাবে বলছেন যে আবু সাইদ যেভাবে গুলি বিদ্ধ হয়েছে, আবু সাইদ নিজের বুক পেতে দিয়ে বাংলাদেশের গণতন্ত্রকে রক্ষা করেছে, এবং বাংলাদেশের তরুণদের সম্বন্ধে যেই সুন্দর মুগ্ধকর বক্তব্য রেখেছেন, বন্ধুরা অবাক হয়েছে। এটা আসলে একজন 80 ইয়ার্স ওল্ড একটা বয়স্ক ডক্টর ইউনূস, এত একজন এই লোককে আমরা দীর্ঘদিন বাংলাদেশের মানুষ মূল্যায়ন করতে পারে নাই। আজকে গর্বে আমাদের বুক সারা বিশ্বে আলোচিত হচ্ছে। বাংলাদেশকে আগে আমাদের বিভিন্ন ওয়ার্ল্ডে সবাই বলতো যে ইন্ডিয়ান, বাংলাদেশ নামে বাংলাদেশকে চিনত না অনেকেই। বন্ধুরা, তো এই জন্য আজকে এই ভিডিওটা না করে আর পারলাম না, কারণ আমি তো নিয়মিত ইউটিউব চ্যানেলে ভিডিও দিচ্ছি। তো এই সবচেয়ে ভালো লাগা থেকে যখন উনি এইভাবে ওনারা আবেগটা প্রকাশ করছিলেন, যে বাংলাদেশের তরুণরা, বাংলাদেশের ছাত্র জনতা যেভাবে গুলির সামনে দিয়ে নিজেদেরকে স্বাধীন করেছে, গণতন্ত্র রক্ষা করেছে, খুনি হাসিনাকে যেভাবে ক্ষমতা থেকে সরিয়েছে, যে অনুভূতির কথা যে বাংলাদেশের তরুণদের দ্বারা সম্ভব বিশ্বজয় করা, উনি বলেছেন যে তরুণরাই পারবে, বাংলাদেশের তরুণরা। এবং পাশাপাশি উনি তরুণদের পরিচয় করে দিচ্ছেন যে এই তরুণরাই পারবে বাংলাদেশকে পরিবর্তন করতে। তখন আসলে আমাদের বুকটা গর্বে ভরে গেছে। আমরা আজ একটা সুন্দর দেশে একটা ভালো লোককে মূল্যায়ন করতে পেরেছি। পরিশেষে উনি আজকে আমাদের দেশকে সারা বিশ্বে মান সম্মানের দরজায় নিয়ে গেছে। এটার জন্য আমি ডক্টর ইউনূসকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো। এবং আমি বলবো, আসলে ডক্টর ইউনূস একটা স্বল্পকালীন সরকারের প্রেসিডেন্ট, প্রধান উপদেষ্টা। উনি একটা নির্দিষ্ট সময়ের জন্য এসেছে, কিন্তু আমার ধারণা আমার ব্যক্তিগত মতামত হলো, আগামী যেই সরকারে আসবে আমাদের এই ডক্টর ইউনূসকে মূল্যায়ন করবে। আমি আশা করি উনি হয়তো আগামী দিনে যে সরকারে গণতান্ত্রিকভাবে নির্বাচিত হবে তাদের প্রতিনিধি হিসাবে সারা বিশ্বে উনি পরিচিত করবেন, এবং উনি প্রেসিডেন্ট হিসাবে অথবা যেভাবে একটা রাষ্ট্রীয় মর্যাদা নিয়ে থাকতে পারেন, যারা ক্ষমতা আসবেন ওনারা সেই হিসাবে মূল্যায়ন করবেন। তো বন্ধুরা, এদিকে আমি সারা বিশ্ব যখন তাকিয়ে আছে বাংলাদেশের দিকে, ডক্টর ইউনূসের বক্তব্য নিয়ে সারা বিশ্বে অবাক, চমকে দিয়েছে উনি ওনার বক্তব্য। এবং আমাদের অর্থনৈতিক মুক্তির জন্য যেভাবে উনি বক্তব্য রাখছেন, আমাদের অন্যান্য দেশগুলো আজ প্রতিহিংসা পরায়ণ হচ্ছে যে ডক্টর ইউনূসকে বিভিন্ন ষড়যন্ত্র করবে। আমার ইতিমধ্যে ষড়যন্ত্র অলরেডি শুরু হয়ে গেছে। বিভিন্ন অনলাইন পোর্টালে, ফেসবুকে বিভিন্ন রকম মন্তব্য আসতেছে যে মিষ্টির দোকানে মিষ্টি রেডি করেন, ওনারা মনে হয় অনেক কিছু করে ফেলবে, নাকি ডক্টর ইউনূস আমেরিকা থাকতে থাকতে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবেন। এই ধরনের অনেক চমৎকার কথাবার্তা ফেসবুকে লেখা হচ্ছে। আসলে ওদের স্বপ্ন, ওদের ওরা ওই 15 বছর এইভাবেই দিন কেটেছে। আজকে এক কাহিনী, কালকে এক কাহিনী, জনগণকে বিভিন্ন অপশন নিয়ে ব্যস্ত রেখেছে। এখনও ওনাদের আশা আকাঙ্ক্ষা শেষ নাই। ওনারা আবারও স্বপ্ন দেখছে ওনাদের এই প্রিয় নেত্রী, ওনাদের যে টুস করে আবার চলে আসবেন, ওনারা আবার এই দেশে রাজত্ব করবেন। এগুলা দুঃস্বপ্ন। আমি বলবো ভাইরা, আপনারা ফেসবুকে এগুলা স্বপ্ন দেখিয়েন না, আপনারা ধিক্কৃত হবেন। এই দেশে আর আপনাদের স্থান হবে না। আপনারা যেভাবে পাখির মতো এই দেশের মানুষকে হত্যা করেছেন, আমরা ইনশাল্লাহ এই দেশে আপনাদের যেই বিচার হবেই ইনশাল্লাহ। আগামী 100 বছর আওয়ামী লীগ এই দেশে রাজনীতি করতে পারবে না। নিষিদ্ধ করা হবে এই দলকে, মানবতা বিরোধী অপরাধের জন্য তাদেরকে নিষিদ্ধ করা হবে।
এই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করে বন্ধুরা, এবং পরিশেষে আবারও ডক্টর ইউনূসকে হৃদয়ের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।